I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের আমার সেটআপ দেখাবো, সরি সেটআপ না, আমি আমার রুমটা দেখাবো যে জায়গায় আমি ছবি আঁকি এবং প্লাস ভিডিও বানাই। একটা রুমে হয়ে যায় সেটা আমার সেটআপ। তো আর আমার জন্য না সেটআপ, সেটা বড় বড় ইউটিউবারদের জন্য। আমি যদি কোনো দিন ভুলবশত হয়ে যাই তখন আমার একটা সেটআপ হবে, তখন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই দরজাটা যদি আমি খুলি, এই যে দেখা যাচ্ছে, এটা মূলত আমার পড়ার টেবিল। তো পড়ার টেবিলকে আমি একটু কাস্টমাইজ করে যাতে ভিডিও করা যায় প্লাস পড়াশোনাও করা যায় সেই হিসাবে এটা মানে এই কোনার দিকে নিয়েছি একদম। এই যে আমার ইজেলটা, এটা আমার ইজেল, এখানে রেখে আমি ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার এগুলো করতে পারি। আর এই লাইটটা মানে আমার খুবই একটা জরুরি লাইট। এই পিচ্চি লাইট এগুলো দিয়ে আসলে মানে ভালো কোয়ালিটি পাওয়া যায় না। ডিএসএলআর দিয়ে করলে একটু লাইট আলো বেশি লাগে। আমি যখন ফোন দিয়ে করতাম তখন এই লাইটে হয়ে যেত বা দিনের আলোতে হয়ে যেত, বাট আমি সবসময় দিনের আলোটা সাজেস্ট করি, বাট এখন করতে পারছি না। বাইরে কাজ চলতেছে, এই সাউন্ড ওই সাউন্ড, মানে কী যে বলবো, চরম একটা বিরক্তি করে। এখনও হচ্ছে, বাট আমি জানালাটা খুব ভালোভাবে আটকে রাখছি, যার কারণে মানে শব্দ হচ্ছে না। শব্দ হলে আমার খুব বিরক্ত লাগে আসলে, মানে ভিডিও করতেও বিরক্ত লাগে, ভিডিও নিয়ে চিন্তা করতেও বিরক্ত লাগে, সব মানে পুরো বিরক্তি আর বিরক্তি। এই দেখুন, আমি খুব ফাস্ট কাজ করার ট্রাই করতেছি কয়েকদিন, যেহেতু আমার এত সময় আছে। এগুলো আমি খাটেই রেখে দিছি, মানে এগুলো এই যখন ঘুমাই তখন এগুলো টেবিলে এনে রাখি, আর যখন এখানে কাজ করি তখন এগুলো খাটে রাখি। মানে এত অলস হয়ে যেতেছে দিন দিন। আপনারা তো অনেকে দেখেছেন যে মানে আমার আগে যে ভিডিওগুলো ওগুলো কিন্তু এরকম সেটআপে ছিল না। তো আমি চেষ্টা করেছি যাতে আমি একটা কমফোর্ট জোন, যে কোনো কিছু একটা কমফোর্ট জোনে করা আর আনকমফোর্ট জোনে করার মধ্যে পার্থক্য আছে। আমি কমফোর্টে থাকলে আমার যে কোনো কিছু করা ভালো হয়, চিন্তাভাবনায় ভালো হয়, আমার সুবিধা হয়, যার কারণে আমি একটু স্পেস নেওয়ার চেষ্টা করেছি। কোনো একটা ভিডিও শুরু করার আগে আমি প্রথমে এখানে ঠান্ডা মাথায় বসি, এইটা খুলি, তারপর আমার যত চিন্তাভাবনা আছে সব এখানে লিখি। লেখার পর একটু পানি খাই। আপনারা ভাইবেন না যে আমি বসে বসে খালি 7 আপ খাই, এটা পানি। হ্যাঁ, আইডিয়াটা যখন কমপ্লিট হয় এরপর আমার ডিসিশন হয় যে আমি কখন কিভাবে করব এবং কখন আপলোড দিতে পারবো, সেটা আমার একটা ডিসিশন মেক হয়ে যায়। যেহেতু আমার ভিডিওগুলো মানে খুব শর্ট হয়, মানে বেশিগুলো 10 মিনিটের হয়, সেহেতু মানে মানুষ মনে করে কি আমি খুব অল্প সময় ছবি এঁকে ফেলি, পোর্ট্রেট এঁকে ফেলি, কিন্তু এগুলো যে ফাস্ট করে দেওয়া এটা তো কেউ বোঝে না। এগুলো এক একটা না হলেও কতক্ষণ বলবো আপনাদের, একটা ছবি আঁকতে না হলেও 7 থেকে 8 ঘন্টা লাগে, তারপর এটাকে এডিট করতে না আরও 5 ঘন্টার মতো লাগে আমার। তো আপনারা এটাকে মানে 10 মিনিটের দেখে জাজ করে ফেলতেছেন, খুব তাড়াতাড়ি ছবি আঁকে, অনেকে তো ফ্রি পোর্ট্রেট চায়, একটা ছবি এঁকে দিলে কী হয়, একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু ডিপলি বুঝতে হবে ব্যাপারটা, এত সহজে বলে দিলে হচ্ছে না। যে আমি এই খাটের উপরে স্ট্যান্ড দিয়ে ইয়েটা মানে ক্যামেরাটা রাখি, একটু দেখি। এখন আপাতত স্ট্যান্ড নামাতে মন চাচ্ছে না, কারণ এই ভিডিওটা, হ্যাঁ এখানে বসি, এরপরে ঠিক আছে ফাস্ট করে দিই, তো তখন আপনারা দেখেন করে আঁকতেছি, বাট এটা আস্তে আস্তে ধীরে সুস্থে আঁকতে হয়, আমাকে অনেক ধৈর্য ধরে রাখতে হবে। এখন হয়তো বা আমার ভিডিওতে অনেক ভিউজ আসতেছে না বা আমি অনেক রেসপন্স পাচ্ছি না, বাট আমার মতে ইট টেক্স টাইম, সমস্যা নাই। আমি এইগুলো নিয়ে চিন্তা করি না, আমার করা দরকার আমি করতেছি। আর আমি তো ফেমের জন্য লড়াই করতেছি না, আমি আমার কাজ করতেছি, যেটা হয় সেটা হবে। এটা নিয়ে মানে পসিবিলিটির ব্যাপারটা তো কেউ বলতে পারে না, তাই না? আর সেটা হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে এই ইউটিউবিংটা আমার কোনো প্রফেশন না বা কিছু না, এটা আমার শখ। সো এটা অত সিরিয়াসরও কিছু না, আবার এটা একবার ছেড়ে দেওয়ারও কিছু না, শখের জিনিস, শৌখিন জিনিস। ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, কস্টে, তারপরে এই বিভিন্ন তুলি মুলি যা আছে খাতায়, যে সবগুলো খাতা এখানেই আছে। এই যে স্ট্যান্ড, আর লং টাইম ছবি আঁকতে হলে তো আমার এটা খুবই জরুরি। আমার এই খাতাটা খুব রিসেন্টলি শেষ হয়েছে। আপনারা এই যে ছবিগুলো এগুলো দেখছেন, এগুলো আমার ইয়েতে আছে, এই যেগুলো নাই। আমি এই খাতাটা নিয়ে একটা রিভিউ করব। এই খাতা না, আরও কয়েকটা আমি মানে কমপ্লিট করতেছি, ওগুলো নিয়ে আমি ভিডিও করব। যাই হোক, মানে আমি কেন দেখাচ্ছি এটা, আমি মানে কখনো মানে খাতা একদম কমপ্লিটভাবে শেষ করি নাই, অর্ধেক শেষ করছি, অর্ধেক নষ্ট করছি, মানে এরকম আর কি। তো এটা পুরোটা শেষ করে আর কি আমার খুব ভালো লাগছে। তো এইখানে ভিডিও শেষ হওয়ার পর আমি চট করে এখানে চলে আসি। মানে আমার এখানে যদি 7 ঘন্টা কাটে, আবার এখানেও 7 ঘন্টা কাটে, তারপর যে একটা ভিডিও কমপ্লিট হয়, অর্থাৎ এডিটিংয়ে
তো গাইজ এই ছিল আমার সেট আপ, আর আমি কীভাবে ভিডিও করি এগুলোই, আর কিচ্ছু না, বাড়তি কিছুই নেই। হ্যাঁ, ছোটোখাটো মানুষ, ছোটোখাটো ইউটিউবার। যাই হোক, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা। Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to